জানা ছিল থাকবি ওরে বাবা করেন সে মেয়ে সেইটা নিয়ে সে গর্ব করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই হলো আমার ছোট বোন ইমনা জাহান। ইমনা অবশ্য তার সাথে পরিচয় করে দিলাম। আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন বা ইউটিউবে যারা আছেন সবার জন্য ভালোবাসা রইল। আমার ছোট বোনকে নিয়ে আমি টুকটাক ভিডিও বানাই। অবশ্য যদি কোনো খারাপ ভালো মন্দ কোনো যদি কোনো রকমের কোনো কিছু যদি আপনাদের মনে জাগে তাহলে আমি আগেই বলে দিচ্ছি এটা আমার ছোট বোন। যদি কেউ কমেন্ট করেন অবশ্যই একটু বুঝে শুনে করবেন। এটা আমার আপন ছোট বোন, ঠিক আছে? দুষ্টু মিষ্টি ইমনা জাহান অনেক হাসি ঠাট্টা করে, মজা করে। আমরা খুব ফ্রিমেন্টে মানে ছোটোবেলা থেকেই মানে বন্ধুর মতো চলে বেড়াচ্ছি, কারণ তার পার্সোনালিটি তার যে কোনো বিষয় হোক আমাকে জানায় আর আমারটাও তাকে জানাই। সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন ফেসবুক ও ইউটিউবের সবার দিকেই আমি আকৃষ্ট করে বলছি, সবার জন্যই ভালোবাসা রইল। ভাইয়া একটা গান গাও তো। আমি গান গাবো? জি জি। আমি তো গান জানি না, তারপরও একটুখানি গান গাইয়া শোনাইতেছি। আসলে এইটা হচ্ছে জীবনের পাতার একটি ইতিহাস। এই গানটি গাইছিল এক কুখ্যাত সন্ত্রাসী ও তার জীবনে কি একটা গান সে নিজেই গাইছিল। তুমি কি ওই সিরিয়াল কিলারের গানটা গাইতেছো? নো, এইটা হচ্ছে এরশাদ শিকদারের। হ্যাঁ রাইট, হ্যাঁ সিরিয়াল কিলার এরশাদ শিকদারের। উনি ছিল আমাদের এই নলছিটির ছেলে, জালকাঠির ছেলে, নলছিটির ছেলে। উনি খুলনাতে সে বসবাস করেছে। অবশ্যই এত গর্ব করে বলার কিছু নেই, সে কিন্তু কোনো ভালো কাজ করে নাই। কুখ্যাত ক্লিয়ার হলো, তার ভিতরে একটু হলো দয়া মায়া ছিল, কিন্তু সেই মায়াটা একটা সময় একটা মানে হিংস্র নরপশুতে জন্মগ্রহণ করেছে। সেই মায়াটা মানে মানুষের বুকে মানে সেরকম ভাবে সৃষ্টি করে না, সে মানুষকে শুধু মানে হিংস্র ভাবেই মানুষকে দেখতো। কারণ কি সেটা জানি না, মানুষ হয়ে মানুষ রূপী হিংস্র হয়ে গেছিল কেন। যাই হোক, তারই একটা গান। ভাইয়া তো গানটা তাহলে শুরু করে দাও। অবশ্যই। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব ছবি, আছে কিন্তু সঙ্গের সাথী, সঙ্গে নিও দাসী। আমি মরে যাব, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। আমায় দেবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নেবে ক্ষমা, কেউ বা এসে দেখবে কি মোর কোন বেকে কি জমা। আমার দেবে মাটি, আমায় দেবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নেবে ক্ষমা, কেউ বা এসে দেখবে আমার কোন বেকে কি জমা। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মোটে সবাই মোটে সবাই মরে, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। জানা ছিল মরে তুই মোটে না। গুড গুড। সবাই কিন্তু পারে না, সবাই কিন্তু আমি বলি সবাই কিন্তু চাইলেও পারে না ক্যামেরার সামনে গান গাইতে, কথা কইতেই পারে না। সো ইজ বেস্ট। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক শ্রোতা, মুইও ভালো আছি, মোরা সবাই ভালো আছি। এইটা হইছে এক্সের ভালো বলা। চল চল গেল এক কি দেখাইলে, এটাই তো ফান ফান দেখাইলে সবাই বুঝে না। হ্যাঁ, এটা বলে বরিশালের সোয়াগ। ওরে বাবা, বাবা আছে। অফ কোর্স, খুব বাবা আছে। অফ কোর্স, আমার 22 সাল তাহলে তো বাপ থাকবি। ওরে বাবা, এরা মনে করেন বরিশাল লেডি কিলার, এরা খুব বাপ। লেডি কিলার আমরা হব কেন? লেডি কিলার হবে ছেলেরা, স্মার্ট ভাবে চলবে, মেয়েদের মন কাতিল করে ফেলবে। আমরা তো বয়েজ কিলার। বাবা মজা আয়া। ওকে বাসা একবারে কয় যে ওই কেটা জানি কয় যে সাদ্দাম মাল কয় কি, ওরে বাবা মোরে একটু পানি দে, নাহলে মোর একটু বদনা ডালো ইয়া কাকা বাথরুম দিয়ে বাইরেতে পারবি না। বাথরুম বাইরে মুখে যা দেখি তার বাইরে কোনো অপশনই নাই। বাথরুম এমন কি দে, হ্যাঁ কইতে পারি না। যাই হোক, সাদ্দাম মালই জানে। ঠিক আছে, আমাকে সাথে আছে এই লেডি কিলার। মনে করেন যে সে বরিশালের, সে গর্ব বরিশালের। মনে করেন সে মেয়ে, সেইটা নিয়ে সে গর্ব করে। আসলে এই ঘটনা কি সত্য? না সত্য হওয়ার কি আছে ভাই, আমি বরিশালে তো অফকোর্স আমি গর্ব করবো না তো কি করবে।
তাই না? যাই হোক, বরিশালের জন্য আন্তরিক ভালোবাসা রইলো। আমিও বরিশালে, আমার জন্য ভালো বৌমাই পালাতে ভালো পাইবেন। বাইরে গেলে কোনো রকমের এরকম ওই কিউট গাল দেখে আবার ভুলে যাইবেন না, কারণ কি এদের থেকে সাবধান। কারণ সে আমার বোন হোক আর যাই হোক, মেয়েদের থেকে সাবধানতা অবলম্বন করে চলবে। তোমার কোন মাইয়া কি করছে বলো আমার? আরে মেয়েরা তুমি মনে করো ফাঁদে ফালায় পোলাপান গো। তুমি কোনদিন ফাঁদে পড়ছালা? ঠিক আছে, আমি কোনো সময় পড়ি নাই, পড়ানোর চেষ্টা করায় অনেক সময় অনেক রকমের। ঠিক আছে, এটা আমার ছোট বোন, আপন ছোট বোন, সবার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, মনে করেন যে সে মনে করেন এদেশি লোক না, সে ইটালিয়ান লোক। ঠিক আছে, ইটালিয়ান লোক। এই যে তার গেট আপ দেখছেন, মনে করেন যে সে ওই কি জানি রাসেল ভাইপার ধরার উদ্দেশ্যে বের হয়েছিল, কিন্তু তাই না, স্টাইলের জন্যই পরে। যাই হোক, স্টাইলের জন্য আপনারা পরবেন। ঠিক আছে, রাসেল ভাইপার থেকে বাঁচবেন। ঠিক আছে, ভয় পাইবেন না, রাসেল ভাইপার কিছুই করতে পারবেন না। পায়ে যদি থাকে এরকম মোটা শু হয়ে যাবেন, মনে করেন যে জাম্পিং। হ্যালো, তো কিন্তু আমরা এখনো দুই ভাই বোনে যাই নাই কোথাও। আছে আমার ভাই আমার সাথে। আর আমরা এখন কোথায় আছি? বরিশালের বাসায় খালপাড়ে। আকাশের ভিউ, তার সাথে আমি আর আমার ভাই। ভালো নাই কেন? ভালো নাই, মোর পকেটে টাকা নাই, পয়সা নাই, মনে করেন মনটা খুব খারাপ। কাহিনী কি? কাহিনী হইছে, এক মিনিট, তুমি নেইমার তো বললা যে তুমি কোটি কোটি টাকা পয়সার মালিক, তুমি চাইলে ব্যাংকও রাখতে পারো। কইছিলাম তো, হ্যাঁ, তো আমার না টাকা, তো মানুষের টাকা সব ব্যাংকে রাখছে। তা ব্যাংকে এটা মনে করেন, তাহলে আমি কি মানুষের টাকা তোমার দ্বারা খোঁজ নিমু? আমি তো তোমার টাকা খোঁজ নিছি। যে সবই তো পাবলিকের টাকা, যত ব্যাংকে টাকা সব পাবলিকের টাকা। তো পাবলিকের তো আমারও ভাগ আছে। তাই আমার ভাগ আছে, আমার কি অ্যাকাউন্ট থাকতে হইবে? আমার ভাগ থাকলেই তো হইবে। তোমার এই কষ্টের কথাটা আসল না শেখ হাসিনা আফার লাগি কওয়া উচিত, আমার লাগে না। ঠিক আছে, হে আমাগো বাংলাদেশের মাতৃমাতা। ঠিক আছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা শেখ হাসিনা, সে হচ্ছে আমাদের এই বাংলাদেশের একজন মা। তার জন্য সম্মান ও ভালোবাসা রইল। সে আমাদের জন্য মনে করেন যে অ্যাকাউন্ট না থাকলেও টাকা থাকবে, অ্যাকাউন্ট না থাকলেও টাকা থাকবে। কেন? সে বলছে যে বাংলাদেশের প্রতিটা নাগরিকেরই ব্যাংকের টাকার উপর হক আছে, তাই তাদেরই টাকা। তা আমার অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই। হের টাকা বলছে যখন আমরা পাবো, মানে সমস্যা কি? আমার জন্য তো ব্যাপক ভাতা ভাতা রাখছে, ওই যে বিধবা ভাতা, ওই যে মনে করেন বয়স্ক ভাতা, ঠিক আছে, পঙ্গু ভাতা, যুবক ভাতা, শোনেন বহুত রকমের ভাতা ভাতা রাখছে। তবে ভাতা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ভাতা পাওয়া হয় যেই মানে এক সময় একটা না একটা পামো জানি। যাই হোক, তারপরও কর্ম করতে হইবে, নিজের দিকে খেয়াল রাখতে হইবে, মানুষের দিকে খেয়াল রাখতে হইবে, এইটাই। তা ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, বিধবা ভাতা কিন্তু আমি বলবো না।